আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটির নাম হচ্ছে নারকেল পটল। তো চলো এদিকে দেখো, পটলগুলো বেশ অনেকগুলোই নিয়েছিলাম। সেগুলো হচ্ছে খুব সুন্দরভাবে আগে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এটাতে একটু খোসা থাকলে কিন্তু চলবে না। তারপর লবণ হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে মেখে, আর এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। একে একে কিন্তু আমি পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। এদিকে দেখো কড়াইয়ে দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু আমি এপিট ওপিট উল্টে পাল্টে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। আর এটা একটু আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে ভাজলে আরও বেশি ভালো হয়। মানে নারকেলের জন্য পটলটা যতটা নরম হবে ততই কিন্তু খেতে সুস্বাদু লাগবে। আর এদিকে দেখো আমি একে একে কিন্তু সমস্ত পটলগুলো ভেজে নিচ্ছি। আর এখানে দেখো পটল ভাজা হয়ে গেছে, এদিকে আছে হচ্ছে তোমার নারকেল কোড়া, পোস্ত বাটা, সর্ষে বাটা। তো যাই হোক, এদিকে কড়াইয়ের তেলটা আমি কিছুটা তুলে নিয়েছি, যেহেতু অনেকটা তেল দিয়েছিলাম। তারপর কড়াইয়ে একটু দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দেওয়ার পর দিয়ে দিয়েছি নারকেলটা। এখানে ছোট সাইজের একটা গোটা পুরো নারকেল লেগেছে। মানে যেরকম পটল সেই আন্দাজে কিন্তু নারকেলটাও দিতে হবে। তো যাই হোক, 500 গ্রামের মতো পটল ছিল, সঙ্গে একটা নারকেল ছিল। তো তারপর দেখো নারকেলটাকে হালকা একটু ভেজে আমি দিয়ে দিয়েছি পোস্ত বাটা আর সর্ষে বাটা। তো সেইটা দিয়ে পর এবার খুব সুন্দরভাবে আবার নেড়ে ছেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি চিনি। চিনিটা দেওয়ার পর ওই বাটি ধুয়ে জলটা একটুখানি দিয়ে দিয়েছি। এদিকে দেখো 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। তো তেলটা একটু দেখো ছেড়ে ছেড়ে আসছে। এখন আমি দিয়ে দেবো একটু জল, যেহেতু নারকেলটাও কিন্তু হালকা একটু সেদ্ধ হতেও লাগবে। তো নারকেলটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিয়েছি। এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলে হলুদটা একটু আগে দিলেও চলতো, যাই হোক আমি একটু পরে দিয়েছি, তোমরা চাইলে একটু আগে দিতে পারো। তো যাই হোক, এদিকে দেখো হলুদটা দেওয়ার পর খুব ভালোভাবে আর একটু কষিয়ে তারপর এদিকে ভাজা পটলগুলো দিয়ে দিলাম। তো ভাজা পটলটা দেওয়ার পর খুব সুন্দরভাবে আবার কিন্তু মিশিয়ে নেব সম্পূর্ণটা। তো মিশিয়ে পর এদিকে দেখো আমার ফাইনাল রেসিপির লুকটা কীরকম লাগছে, কতটা লোভনীয় লাগছে তোমরা জাস্ট ভাবো। কেমন লাগলো জানিও কমেন্টে।